নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যে সর্বশ্রেষ্ঠ একটা আদর্শ ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লজ্জাশীল ছিলেন। সমস্ত নবীরা ছিলেন লজ্জাশীল, কিন্তু আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছিলেন সবচাইতে বেশি লজ্জাশীল। তিনি কতটা লজ্জাশীল ছিলেন? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঘরে থাকা কুমারী মেয়ের থেকেও আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লজ্জাশীল ছিলেন বেশি। ঘরে থাকা কুমারী মেয়ের চাইতেও আমার নবী, আপনার নবী লজ্জাশীল ছিলেন। সুবহানাল্লাহ। কারণ ঘরে থাকা কুমারী মেয়ের যে লজ্জা আর একটা বিবাহিত নারীর লজ্জা কি এক? কখনো এক হতে পারে না। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে থাকা কুমারী নারীর মতো, কুমারী নারীর চাইতেও বেশি লজ্জাশীল ছিলেন। আমরা সেই নবীর উম্মত, আমাদের কি লজ্জা আছে? আমাদের মধ্য থেকে লজ্জা শরম একেবারেই উঠে চলে গেছে। আমাদের মধ্যে লজ্জা শরম একেবারেই নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধমা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, বাচ্চারা ক্ষুধার যন্ত্রণায় কান্নাকাটি করে, ঠিক কি না? বাচ্চারা ক্ষুধার যন্ত্রণায় কান্নাকাটি করে, অন্য কোনো কারণে বেশির কারণে কান্নাকাটি করে না। তো বাচ্চারা ক্ষুধার যন্ত্রণায় কান্নাকাটি করে, কিন্তু আমি যখন মুহাম্মদ, ছোট্ট মুহাম্মদকে লালন পালন করি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কখনোই কান্না করতে দেখিনি। মুহাম্মদের ক্ষুধা লাগলেও তিনি কখনো কান্না করতেন না, কিন্তু তার শরীর থেকে যদি, তার ছোট্ট মুহাম্মদের শরীর থেকে যদি কাপড়টা উপরে উঠে যেত, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউমাউ করে কান্না শুরু করে দিতেন। যতক্ষণ পর্যন্ত আমি হালিমা তার শরীরের কাপড়টা আমি নিচে নামিয়ে না দিব, ততক্ষণ পর্যন্ত কান্না আরম্ভ করতেই থাকবো। যখন আমি কাপড়টা সরিয়ে দিতাম, নিচে নামিয়ে দিতাম, সঙ্গে সঙ্গে তার কান্না থেমে যেত। সুবহানাল্লাহ। এই ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লজ্জা। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের আগে, নবুয়ত প্রাপ্তির আগে কাবা শরীফ নির্মাণে কাজে অংশগ্রহণ করলেন, কাবা পুনর্নির্মাণের জন্য অংশগ্রহণ করলেন। সেখানে অনেকে অংশগ্রহণ করেছে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা অংশগ্রহণ করেছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অংশগ্রহণ করেছিল। জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা নির্মাণের জন্য কাজ করছিলেন। পাথরগুলো কাঁধে করে যখন কাবা নির্মাণের জন্য নিয়ে যাচ্ছিলেন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা দেখতে পায় যে আমার ভাতিজা তার শরীরে যখন পাথর নেয়, পাথর নেওয়ার পরে শরীর দাগ লেগে যায়। কি লেগে যায়? বললেন, আমার ভাতিজা শোনো, আমি তো তোমার কষ্ট সহ্য করতে পারি না, তুমি একটা কাজ করো, তোমার শরীরে, ছোট মুহাম্মদ, তোমার শরীরে যে লুঙ্গি আছে, লুঙ্গিটা খুলে তোমার কাঁধে দাও, যাতে করে তোমার পাথর নেওয়া আনায় কোনো কষ্ট না হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা আমি এটা কখনোই পারবো না, আমার লজ্জা করে, এটা কখনোই সম্ভব না, আমার শরীরে কষ্ট হয় হোক, এটা আমি কখনো পারবো না। এই কথা বলার পরে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা টান দিয়ে লুঙ্গিটা খুলে ফেলবেন। খুলে ফেলার সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ হয়ে গেলেন। যখন হুশ ফিরে পাইল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার করতে আরম্ভ করলেন, আমার লুঙ্গি কোথায়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকাই দেখে লুঙ্গি লুঙ্গির জায়গায় আছে। সুবহানাল্লাহ। এই ছিলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লজ্জা। আর আমাদের এই লজ্জা উঠে যাওয়ার কারণে আমাদের সমাজে সবচাইতে বেহায়াপনা, সবচাইতে অশ্লীলতা একমাত্র লজ্জার কারণে, ঠিক কিনা? ফেসবুক খুলবেন, দেখবেন বেহায়াপনার শেষ নাই। ইউটিউব খুলবেন, বেহায়াপনার শেষ নাই। এইগুলা থেকে যদি বের হয়ে আসতে হয়, তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বলে আমরা দাবি করি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা গুণ ছিল, সর্বশ্রেষ্ঠ গুণ, সেই গুণ হলো লজ্জা। এমন লজ্জা ছিল, কুমারী মেয়ে নারীর চাইতেও বেশি লজ্জাশীল। চিন্তা করা যায়, একজন নবী এতটা লজ্জাশীল ছিলেন, আর আমরা তার উম্মত দাবি করে আমাদের মধ্যে লজ্জা, শরম, হায়া একেবারে উঠে গেছে কি গেছে না? এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা ঈমানের অংশ, ঠিক কি না? আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, যার লজ্জা নাই তার কিছুই নাই। নবী আরো বলেন, যার লজ্জা নাই সে যা মনে চায় তাই করতে পারে।
যার লজ্জা নাই শরম নাই, যে বেহায়া করি না, সে সমাজে যত প্রকারের যত বড় নিকৃষ্ট খারাপ কাজ আছে সেমন কোনো খারাপ কাজ নাই তার দ্বারা সংগঠিত হওয়ার সম্ভাবনা নাই। আমার কথা বুঝেন? তাহলে লজ্জা আমাদের আনা দরকার আছে না নাই? আমার নবীর গুণ ছিল লজ্জা, তাহলে আমরা তার উম্মত দাবি করলে অবশ্যই আমাদের মধ্যে লজ্জা রাখার দরকার আছে না নাই? এই জন্য আমাদের মধ্যে কি করতে হবে? আমাদের মধ্যে লজ্জা রাখতে হবে। দেখবেন সমাজের মধ্যে বড় যুবক ছেলে বয়স 18 থেকে 20 বা 22 24 হয়ে গিয়েছে, হাফ প্যান্ট পরে বাজারে চলে যায়, কত বড় বেহায়া! হাফ প্যান্ট পরে বাজারে চলে যায়, অথচ গিরা টাকা তার জন্য ফরজ। এটা পুরুষের জন্য সতর হলো, গিরার উপর থেকে একবার নাভি পর্যন্ত তার সতর, অথচ সতর খুলে আমরা বাজারে চলে যাই। আমি এই বাজারেও দেখেছি, এই বাজারও আমি দেখেছি, এই বাজার বলতে বোধেশ্বর বাজার আমি দেখেছি। চিন্তা করেন, হাফ প্যান্ট পরে বাজারে চলে যায় 22 বছরের ছেলে, কতটা বেহায়া! এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার লজ্জা নাই শরম নাই, যার মধ্যে কোনো রকম গায়রত নাই, কোনো রকম ব্যক্তিত্ব নাই, ওই মানুষটা যা মনে চাই তাই করতে পারে। এটা কার কথা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর এখন যদি আমরা নারীদের বেলায় বলি, নারীদের লজ্জার ব্যাপারে যদি বলি, সারাদিন বললেও শেষ হবে না। হবে? সারাদিন বললেও শেষ হবে না। দেখেন, নারীদেরকে উলঙ্গ করার জন্য কিছু নারীবাদীরা বলে, মোল্লারা বা ইসলাম নারীদেরকে প্যাকেট করার জন্য নারীদেরকে বুরকা পরায়। আচ্ছা, কোন হুজুর আজ পর্যন্ত বলেছে নারীরা চাকরি করতে পারবে না, চাকরি করা হারাম, এমন কোনো কথা বলেছে? কথা বুঝেন না? আপনারা হুজুরদের ওয়াজ শোনেন না? সব হুজুরদের ওয়াজ শোনেন, কোনো নারী মানে কোনো হুজুর বলেছে যে নারীরা চাকরি করতে পারবে না, এ কথা বলেছে? অথচ নারীবাদীরা নারীদেরকে পণ্য বানানোর লেগে বলে হুজুররা চাকরির বিরোধিতা করে। হুজুররা কোনোদিন চাকরির বিরোধিতা করে না। আপনি যে কোনো সেক্টরে বুরকা পরে পর্দা মেনটেন করে আপনি চাকরি করেন, কোনো কিছু বাধা দিবে না। যারা হজ করতে গিয়েছেন দেখবেন, যখন বাংলাদেশ থেকে ওখানে নামার পরে দেখবেন হাজিদেরকে ওয়েলকাম করে অনেক মহিলারা আছে না, রিসিপশনে অনেক মহিলারা পর্দা অবস্থায় তারা চাকরি করে কি করে না, বিভিন্ন দেশে দেখবেন চাকরি করে এরকম। কিন্তু আমাদের দেশে কি করা হয়, 5 স্টার 7 স্টারে, আবার বিভিন্ন শপিং মলের গেটের মধ্যে নারীদেরকে সাজাইয়া গুছাইয়া দাঁড় করাই রাখে। এর দ্বারা কি বোঝায়? সুন্দর নারী দেখে হইলেও মানুষ ঢুকবে, ঠিক কিনা? কাস্টমারদেরকে আকর্ষণ করার জন্য বাজারে দেখবেন 2টা 4 দোকান, কটা 4 দোকান? 2টা 4 দোকান। একটা হলো মহিলা বসা, আর একটা হলো পুরুষ বসা। এটা সুন্দরী মহিলা, এটা পুরুষ, যেমনই হোক, সুন্দর হোক, মানে বুড়া হোক, যাই হোক না কেন, দেখবেন কাস্টমার কোন দোকানে বেশি? বাস্তবতা বলেন, নারী যেই দোকানে বসা, যেই দোকানে মহিলা বসা, ওই দোকানে কাস্টমার বেশি হয় কি হয় না? কারণ তারা পণ্য হিসেবে তারা সাইনবোর্ড লাগায় যাতে করে আমাদের এখানে কাস্টমার আসে। কিন্তু আপনি চাকরি করেন কোনো সমস্যা নাই, দোকানদারি করেন কোনো সমস্যা নাই, সমস্যা এক জায়গা, আপনি ইসলামী বিধান মেনে পর্দা করে আপনি চাকরি করেন, কোনো সমস্যা আছে? এই জন্য দেখেন, নারীদেরকে আমরা প্যাকেট করার চেষ্টা করি না। নারীরা মূল্যবান জিনিস, তাদেরকে আমরা বলি পর্দার মধ্যে থাকো। কিসের মধ্যে থাকো? পর্দার মধ্যে থাকো। পর্দার মধ্যে থাকলে তোমার সম্মান বাড়বে। এই নারীদেরকে যে বিভিন্ন জায়গায় ঢুকাই দিছে, প্রত্যেকটা পণ্যের গায়ে দেখবেন নারীর ছবি। সত্য না মিথ্যা? কথা বলেন, সত্য না মিথ্যা? কারণ কি, নারীর ছবি দেখলেই তারা এই জিনিসটার মধ্যে আকর্ষণ হয়। কি হয়? তাহলে নারীদেরকে পণ্য বানাইছে কিনা বলেন? এটা কি আমি বললাম নাকি আসলে বাস্তবতা? বাস্তবতা। নারীদেরকে পণ্য বানাইয়া নারীদের ইজ্জত নষ্ট করেছে নারীবাদীরা। কিন্তু আলেমরা চায়, ইসলাম চায়, নারীরা হলো মায়ের জাত, নারীরা হলো সম্মানের জাত। সব কিছুর চাইতে নারীদেরকে সম্মান অগ্রগতিকার দিয়েছে ইসলাম। ওই ইসলাম বলেছে নারীরা পর্দার মধ্যে থাকলে নারীরা সম্মানে থাকবে। আর যখন আল্লাহর বিধান ছেড়ে যখন পর্দার বাহিরে চলে যাবে, দর্শন হবে, কত রকম ইফতিজিকের সম্মুখীন হবে, দর্শনের পরে তাকে হত্যা করা হয়। এরকম ঘটনা বাংলাদেশে ঘটে নাই? অসংখ্য ঘটনা ঘটেছে কিনা? এই জন্য ইসলাম বলে নারীদেরকে পর্দা করতে হবে। পর্দা করতে হলে 4টে নিয়মে পর্দা করবে। কয়টা নিয়মে? 1 নম্বর হলো ঢিলাঢালা পোশাক। কেমনে? ঢিলাঢালা পোশাক পরতে হবে, বুরকা হবে ঢিলাঢালা। 2 নম্বর, বুরকা হবে এমন বুরকা হবে না যেই বুরকা পরলে পরা শরীরের অঙ্গভঙ্গি বোঝা যায়। আমরা মহিলারা এমন পোশাক পরে শরীরের কাঠামো বোঝা যায় কি যায় না? দেখবেন বাংলাদেশে না, সারা পৃথিবীতে পুরুষের কাপড় মোটা কাপড়, কিন্তু নারীদের কাপড় হয় পাতলা। কারণ নারীদের শরীরে একটু আকর্ষণ আছে, ঠিক কিনা?
নারীদের শরীরে কি আছে? আকর্ষণ আছে। এই জন্য তারা পাতলা কাপড় পরে মানুষকে আকর্ষণ করার জন্য। এটা ইসলামে নিষেধ। এটা ইসলামে কি? ইসলামে কি করেছে? এটা নিষেধ করেছে। 2 নাম্বার বলে, 1 নাম্বার ঢিলে ঢালা, 2 নাম্বার পাতলা না মোটা কাপড়। কি কাপড়? মোটা কাপড় পরতে হবে। 3 নাম্বার, কোন নারী কোন পুরুষের পোশাক পরতে পারবে না। কিছু বলবেন? কোন নারী কোন পুরুষের পোশাক পরতে পারবে না, এটা হারাম। বলেন এটা কি? হারাম। 3 নাম্বার হলো কোন নারী পুরুষ কেউ অমুসলিমদের পোশাক পরতে পারবে না। 4 হুকুমে আপনি পোশাক পরতে পারেন, কোনো সমস্যা নেই। এখন ফেস কতটুকু খোলা থাকবে কি থাকবে না সেটার ব্যাপারে ভিন্ন আলাপ। আমাদের বাংলাদেশের নারীদের অবস্থা, আমাদের চোখটাই খোলা রাখতে হবে, বাকি সব ঢেকে রাখতে হবে। কি করতে হবে? বাকি সব ঢেকে রাখতে হবে। অনেক মাসালা আছে, অনেক ইখতিলাফি মাসালা থাকতে পারে, কিন্তু আমাদের এই নারী ফেতনা থেকে বাঁচার জন্য আমাদের বুরকা পরতে হবে। কারণ শরীরের রাজধানী হলো মুখ, ঠিক কি না? বলেন, শরীরের রাজধানীর নাম কি? ফেস। ফেস মানুষই তো ফেসের মধ্যেই তো আকর্ষণ হয়। এই জন্য আমরা অনেকেই বলি ফেস খুলে রাখা জায়েজ। আসলে এগুলা মূল কথা না। মূল কথা হলো মানে পর্দা মেনটেন যেভাবে হয় ওইভাবে নারী থাকতে হবে। কথা বুঝেন নাই? পর্দা মেনটেন তো মুখ খুলে রাখলে পর্দা মেনটেন হয় না। এই জন্য মুখ খোলা রাখা যাবে না, আপনি চোখ দুটো খোলা রাখতে পারবেন দেখার জন্য, এইভাবে থাকতে হবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1 নম্বর গুণ ছিল কি? লজ্জাশীল। তিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ লজ্জাশীল। সমস্ত নবীরা লজ্জাশীল ছিলেন, কিন্তু আমার নবী আপনার নবী সবচেয়ে বেশি লজ্জাশীল ছিলেন। তাহলে আমরা যদি ওই নবীর উম্মত দাবি করি, তাহলে আমাদের মধ্যে লজ্জা কি করতে হবে? আমাদের মধ্যে লজ্জা রাখতে হবে। 2 নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণ ছিল তিনি কোনোদিন মিথ্যা কথা বলে নাই। কি বলে নাই? মিথ্যা কথা বলে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছর জীবনে একটা মিথ্যা কথা বলে নাই। এই কথা শুধু আমাদের না, এই কথা ওই যুগের কাফেররা, যেই কাফেররা নবীকে মারার জন্য, হত্যা করার জন্য যত প্রকারের ষড়যন্ত্র আছে সমস্ত ষড়যন্ত্র তারা করেছে, কিন্তু তারা সর্বশেষ এই কথা বলতে বাধ্য হয়েছে নবী মুহাম্মদ শুরু থেকে একেবারে শিশু থেকে কিশোর, কিশোর থেকে যুবক, নবুয়তের আগে নবুয়তের পরে সব কিছু মিলে দিলা গোটা 63 বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মিথ্যা কথা বলে নাই। কার কথা? কাফেরদের কথা। এই জন্য আমাদের মধ্যে দেখবে মিথ্যা আর ছয়লাভ। আমরা মিথ্যা কিভাবে চর্চা করি? আমাদের যাওয়ার কথা, কেউ জিজ্ঞাসা করে বোধেশ্বর আসো, আমরা বলি আমি এখন বোধেশ্বর আছি, অথচ আমরা চান্দুরি। এরকম মিথ্যা চর্চা করি না? শুধু তাই না, অনেক রকমের মিথ্যা চর্চা করি। অথচ মিথ্যা কথা বললে মানুষ মুনাফিক হয়ে যায়। বলবেন হুজুর একটা দুটো মিথ্যা কথা বলে মানুষ মুনাফিক হয় নাকি? আমি বলবো অবশ্যই একটা দুটো কথা বলে মিথ্যা, একটা দুটো কথা কেউ যদি মিথ্যা বলে তাহলে সে মুনাফিক হয়ে যায়। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর মুনাফিক হলে সমস্যা কোথায়? মুনাফিক হলে সমস্যা কোথায়? আমি উল্টা প্রশ্ন করি, মুনাফিক হলে সমস্যা কোথায়? আপনি বলেন পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় কাফের কারা? নমরুদ, ফিরাউন, উতবা, সাইবা, আবু জাহেল, ওয়ালিদ ইবনে মুগিরা, এরাই তো কাফেরদের সর্বশ্রেষ্ঠ বাপদাদা, ঠিক কিনা? এরা সবচেয়ে কাফেরদের সর্বশ্রেষ্ঠ বাপদাদা। এদের থেকেও নিকৃষ্ট হলো মুনাফিক। আল্লাহ বলেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। কাফেররা থাকবে জাহান্নামের উপরের তলায়, আর মুনাফিক থাকবে জাহান্নামের নিচের তলায়। মুনাফিকরা এত খারাপ, এত খারাপ। এই মুনাফিকরা ওরা এত ডেঞ্জারাস, ওদেরকে দেখলে চেনা যায় না। ওরা টুপিও পরে, পাগড়িও পরে, ওরা জুব্বাও লাগায়, সব কিছু লাগায়, কিন্তু সুযোগ পাইলে ইসলামের 12টা বাজায়। আবার ইসলামটাকে সুযোগ পাইলে জবাই পর্যন্ত করে ফেলে। কথা বুঝেন নাই? সুযোগ পাইলে ইসলামকে জবাই করে। যে কোনো পদক্ষেপ ইসলামের বিরুদ্ধে সবচেয়ে বড় ষড়যন্ত্র কারা করেছে? এই মুনাফিকের বাচ্চারা। এই মুনাফিকরা সবচেয়ে বড় ক্ষতি করেছে। কি করেছে? মুনাফিকরা সবচেয়ে বড় ক্ষতি করেছে। এই জন্য আপনি এই কথা দ্বারা বুঝলেন কাফের ভালো না মুনাফিক ভালো? কাফের ভালো। কি ভালো? কারণ কাফেরের মাধ্যমে কোনো ইসলামের ক্ষতি হয় নাই। কাফের, মুনাফিক আর মুসলমান কাকে বলে আমরা জানতে চাই, যে মুসলমান কাকে বলে, আর মুনাফিক কাকে বলে, আর কাফের কাকে বলে। কাফের বলা হয় আল্লাহর কুরআন, আল্লাহর বিধান, নবী রাসূল সব কিছুকে অস্বীকার করে, এক কথা প্রকাশ্যে অস্বীকার করে যে আমি আল্লাহকে বিশ্বাস করি না, রসুলকে বিশ্বাস করি না, এই দুনিয়াকে বিশ্বাস করি না, এগুলো প্রাকৃতিক বিষয়, এগুলো এমনি এমনি হয়েছে, এমনি এমনি ধ্বংস হয়ে যাবে। কার বক্তব্য? কাফেরদের বক্তব্য। আর মুসলমান কারা?
যারা আল্লাহ আল্লাহ রসুলের বিধানকে বিশ্বাস করে তারা হলো মুমিন, আর যারা আল্লাহ আল্লাহ রসুল বিধান বিশ্বাস করে এবং পালন করে তারা হলো মুমিন এবং মুসলমান দুটোটাই। যারা বিশ্বাস করে তারা হলো মুমিন, একদিন হলেও তারা জান্নাতে যাবে, সমস্ত পাপ মোচন করে জাহান্নামের সহ্য করে এরপর একদিন হলে জান্নাতে যাবে। কিন্তু মুমিন মুসলমান তারা আল্লাহ আল্লাহ রসুলের বিধান বিশ্বাস করে, সব বিশ্বাস করে ওই অনুযায়ী জীবন যাপন করে, তারা হলো মুমিন এবং মুসলমান। সুবহানাল্লাহ। আর মুনাফিক কাকে বলে? মুনাফিকরা আল্লাহর বিধানকে সসম্মানে বিশ্বাস করে না, সমাজের মানুষকে ধোঁকা দেওয়ার জন্য বলে আমরা মুসলমান, অথচ আল্লাহ বলেন সূরা মুনাফিকুনের প্রথম আয়াতের মধ্যে আল্লাহ বলেন ইযা জাআকাল মুনাফিকুন ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। যখন মুনাফিকরা বলে ইযা জাআকাল মুনাফিকুন ক্বালু নাশহাদু, তারা বলে আমি সাক্ষ্য দিতেছি ইন্নাকা লারাসূলুল্লাহ, আপনি আল্লাহর রাসূল। আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলু, আল্লাহ ভালো করেই জানে সে রাসূল কিনা, ঠিক কিনা? আল্লাহ জানে না আল্লাহ রাসূলের ব্যাপারে? আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আপনারা বলেন কাযিবুন অর্থ কি? মিথ্যাবাদী। আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকুনা লাকাযিবুন, তারা দিন শেষে কি বলে? মিথ্যা কথা বলে। ঠিক রাসূলের সামনে বলে আপনি রাসূল, আবার কাফেরদের কাছে গিয়ে বলে আমরা হলাম তোমাদের পক্ষে, আর আল্লাহ আল্লাহ রসুলকে মিথ্যা বলে। এই জন্য মুনাফিক, মুমিন আর কাফের, তাহলে কাফের দ্বারা যতটুকু ক্ষতি না হয় মুনাফিক দ্বারা তার থেকে বেশি ক্ষতি হয়, ঠিক কিনা? এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 নম্বর গুণ ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মিথ্যা কথা বলতেন না। কি বলতেন না? কখনো মিথ্যা কথা বলতেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 নম্বর গুণ ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় আমানতদার ছিলেন। বলেন সবচেয়ে বড় কি ছিলেন? আমানতদার। সবচেয়ে বড় আমানতদার ছিলেন। চিন্তা করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাফেরদেরকে দ্বীনের দাওয়াত দিল, কাফেররা দ্বীনের দাওয়াত গ্রহণ না করে কাফেররা মুহাম্মদকে মারার জন্য উদ্বুদ্ধ হলো। শুধু মারার জন্য উদ্বুদ্ধ হলো না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার থেকে শেষ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করছে কি করে নাই? ষড়যন্ত্র যখন চূড়ান্ত, আল্লাহ তাআলা নবীকে হুকুম দিলেন, ওগো নবী আপনি মক্কা থেকে মদিনায় হিজরত করেন। মদিনায় যখন হিজরত করবেন ওই মুহূর্তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কাফেরদের আমানত ছিল। কাফেরদের কি ছিল? আমানত ছিল। কেউ টাকা, কেউ পয়সা, কেউ স্বর্ণ গয়না, সব কিছু আমানত রেখেছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে বলল, আলী আমি যে বিছানার মধ্যে শুয়েছিলাম তুমি বিছানার মধ্যে শুয়ে থাকো, তারা যেন বুঝতে পারে মুহাম্মদ এই ঘরের মধ্যে আছে, শুয়ে আছে। তারা যে হত্যা করার পরিকল্পনা করেছে তারা যেন বুঝে যে মুহাম্মদ আছে। আর তোমাকে আমি আরেকটা কাজ করব, তুমি এটা পরিপূর্ণভাবে আদায় করবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জীবন আপনার জন্য কুরবান হোক, আপনি আমাকে দায়িত্ব দিবেন, ওই দায়িত্ব আমি পালন করব না। এটা কখনো সম্ভব হতে পারে না। আপনি বলেন কোন দায়িত্ব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা লিস্টি দিলেন, বললেন যে এই যে দেখো লিস্টি, এই কাফেররা আমাকে হত্যা করার পরিকল্পনা করেছে, তারাই আমার কাছে আমানত রেখেছে, তারা আমাকে আল আমিন বলেছে, আমি হলাম বিশ্বস্ত, আমি হলাম সত্যবাদী। আমাকে তারা বিশ্বাস করার কারণে আমার কাছে যদি আমানত রেখেছে এই সমস্ত আমানত তাদেরকে ফিরিয়ে দিতে হবে। আমি তখন থাকতে পারছি না, আল্লাহর হুকুমে আমি হিজরত করব, তোমাকে আমি লিস্টি দিলাম, লিস্টি দেখে আমানতের সহিত তাদের আমানত ফিরিয়ে দিব। সুবহানাল্লাহ। আমরা যদি এই মুহূর্তে আমাদের শত্রুরা আমাদের যে আক্রমণ করার চেষ্টা করত, তাহলে আমরা ওই মুহূর্তে শত্রুদের আমানত লইয়া ভাগতাম কিনা? বলেন বাস্তবতা এটা বলে না। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা করেন নাই। নবীজি আলী রাদিয়াল্লাহু আনহুকে দায়িত্ব দিলেন, বললেন আলী তুমি পরিপূর্ণ আমানতের সেই বন্টন করে 3 দিন পরে মদিনায় তুমি আমার সাথে সাক্ষাৎ করবা। এই ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমানত। এই জন্য আমাদের মধ্যে আমানত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে? নবীজি উত্তর দিলেন, শোনো সাহাবীরা, কিয়ামত তখন হবে যখন দেখবা চারদিক থেকে আমানতের খেয়ানত শুরু হয়ে গেছে, তখন আমানতের খেয়ানত হয়ে যাবে। আবার সাহাবীরা পাল্টা প্রশ্ন করলেন, ওগো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানতের খেয়ানত কিভাবে হয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কথায় জবাব দিলেন,
আমানতের খেয়ানত তখন হয় যখন অযোগ্য জায়গায় যোগ্য জায়গায় অযোগ্য ব্যক্তি যখন বসে। যেমন এই মেম্বারে বসার যোগ্যতা আমার নাই, আমি যদি বসি। কারো চেয়ারম্যান হওয়ার যোগ্যতা নেই, সে যদি চেয়ারম্যান হয়। কারো এমপি হওয়ার যোগ্যতা নেই, সে যদি এমপি হয়। কারো মেম্বার হওয়ার যোগ্যতা নেই, সে যদি মেম্বার হয়। কারো সভাপতি হওয়ার যোগ্যতা নেই, সে যদি সভাপতি হয়। তাহলে কিয়ামতের আলামত, ওইটাই কিয়ামতের আলামত। আর যখন কিয়ামতের আলামত শুরু হয়ে যাবে, তখন কিয়ামত সংঘটিত হয়ে যাবে। কার কথা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আবার নবীজি আরো বলেন, শোনো, তোমরা কি শুনতে চাও কার মুখে দুর্গন্ধ বেশি? সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা দাঁত ব্রাশ করে না তাদের দুর্গন্ধ বেশি। নবীজি বললেন, না, এটা দুর্গন্ধ না, এটা সাময়িক দুর্গন্ধ, ব্রাশ করলে কিন্তু আবার পরিষ্কার হয়ে যায় কি হয় না। নবীজি বললেন, শোনো, তাদের মধ্যে দুর্গন্ধ বেশি যার জবান সদা সর্বদা মিথ্যা কথা বলে। কি বলে? সদা সর্বদা মিথ্যা কথা বলে। যে বেশি মিথ্যা কথা বলে তার থেকে রহমতের ফেরেশতা বিদায় নেয়, তার থেকে রহমতের ফেরেশতা বিদায় নেয়। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৃতীয় গুণ ছিল, তিনি আমানতদার ছিলেন। কি ছিলেন? আমানতের খেয়ানত, কথার আমানত। কেউ যদি বলে আমার এই কথাটা কাউকে বলবেন না, আপনি যদি বলেন তাহলে আপনি আমানতের খেয়ানত করছেন। আবার যদি কেউ কোনো কথা বলে, কথা বলার সময় আপনাকে কথাটা বললো, এদিক সেদিক তাকায় বলে না এই কথাটা কাউকে বলিও না, কিন্তু তার বডি ল্যাঙ্গুয়েজে বোঝা যায় সেই কথাটাকে গোপন রাখতে চায়। ওই মুহূর্তে আপনাকে বলে নাই কথাটা কাউকে বলবেন না, এরপরে যদি আপনি কথাটা কাউকে বলে ফেলেন, সে বলে নাই, কি বলে নাই, কথাটা বলিয়েন না, কিন্তু তার বডি ল্যাঙ্গুয়েজে বোঝা যায় কথাটা গোপন রাখতে চায়, আমাকে ভালোবাসে, আমাকে বলেছে। কিন্তু ওই কথাটাও যদি আপনি কাউকে বলে ফেলেন, তাহলেও আমানতের খেয়ানত হয়ে যাবে, আমানতের খেয়ানত হয়ে যাবে। আর আমানতের খেয়ানত হলো কিয়ামতের আলামত। আমানতের খেয়ানত কিয়ামতের আলামত। এই জন্য আমরা কি আমানতের খেয়ানত করব? আমরা আমানতের খেয়ানত করব না। যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে বসাবো, এটা আমাদের দায়িত্ব। কার দায়িত্ব? যোগ্য ব্যক্তিরা অযোগ্য জায়গায় যদি বসান তাহলে ক্ষতি। তাহলে কি শুধু ক্ষতি সবার না, সবার ক্ষতি হবে, আমারও ক্ষতি, আপনারও ক্ষতি। যখন অযোগ্য ব্যক্তি যখন যোগ্য স্থানে বসে, তখন ওই চেয়ার চালানোর যোগ্যতা তার নাই, তখন কি করে? সমাজের মানুষের উপর জুলুম করে। কারণ ওই চেয়ার চালানোর যোগ্যতা যদি থাকতো তাহলে কারোর উপর জুলুম করা রাখতো না, কারণ তার জ্ঞানটা আছে কিভাবে চালাইলে মানুষের উপর জুলুম না করে মানুষের উপর ইনসাফ কায়েম করা যায়, ওই জ্ঞানটা আল্লাহ তাকে দিয়েছে, ঠিক কিনা? আর যখন তার মধ্যে ওই জ্ঞান থাকবে না, অযোগ্য, সে যখন ওই স্থানে বসবে, তখন সমাজের মানুষের উপর জুলুম চালাবে। আর ওই সমাজের মানুষ হলাম আমরা, সমাজের মানুষ আমরা। এই জুলুমের জন্য দায়ী কারা? আমরা, কারণ আমরা বসিয়েছি, এই জন্যই আমরা আজকে ভুক্তভোগী। এই জন্য আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে চারিত্রিক আদর্শ আমরা কি গ্রহণ করতে পারবো? আমরা যদি নবীর উম্মত হিসেবে পরিচয় দিতে চাই, অবশ্যই নবীর আদর্শগুলো আমাদেরকে মেনে নিতে হবে, ঠিক কিনা? আমরা সবাই পারবো তো ইনশাআল্লাহ? এক নম্বর কি বলছিলাম? লজ্জা। কি বলছিলাম? হায়া থাকতে হবে আমাদের মধ্যে। কি থাকতে হবে? হায়া থাকতে হবে। আর মিথ্যা একটা দুইটা বলা যাবে না। একটা দুইটা কথা বললেও সে মুনাফিক হয়ে যায়, আর মুনাফিক কাফের থেকেও নিকৃষ্ট। 3 নম্বর বলেছিলাম আমানতদার। কি বলেছিলাম? আমানতদার। আমানতের কি করলেন? খেয়ানত করলেন। এই জন্য এগুলো করা যাবে না। করা যাবে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপর জীবনযাপন করার তৌফিক দান করুন।